স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট প্রত্যেকটি জায়গায় শুধু বাপের নাম দিয়ে ভরিয়ে দিয়েছেন। 1 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট, 500 টাকার নোট, প্রত্যেকটিতেই শুধু বাপের ছবি। এক নেতা কয়েকদিন আগে বলেছে যে জাতির কাছে প্রয়োজনে ক্ষমা চাইবে। আপনারা কিসের ক্ষমা চাইবেন? মানুষ তো আপনাদেরকে মনে করে আপনারা মানুষ, আপনাদের 2 হাত আছে, কিন্তু আপনাদের এক হাত থেকে গলায়, আরেক হাত থেকে পায়ে। প্রয়োজনে গলা চাপ দিতে পারেন, আবার প্রয়োজনে পা ধরতে পারেন। এটাই মানুষ বলে। ক্ষমতাসীন যারা ছিলেন 5ই আগস্টের আগে, তাদের হচ্ছে এটাই প্রকৃতি, তাদের হচ্ছে এটাই স্বভাব। শুধুমাত্র এক ব্যক্তি এবং এক পরিবার বাংলাদেশে থাকবে, তাদের কাহিনী থাকবে, তাদের বানানো মিথ্যা বয়ান দিয়ে এদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদেরকে তারা ভুলিয়ে রাখতে চেয়েছে। কিন্তু ওটা যে মিথ্যা বয়ান ছিল। আজকে ওই শিশু কিশোররাই নিজেদের জীবন দিয়ে, নিজেদের রক্ত ঢেলে দিয়ে, নাফিজের মতো, কিন্তু ওরা তো শুধুমাত্র মিথ্যা, অসত্য, অনাচার, লুটপাট, হরিলুট, এটার বিরুদ্ধে তো তারা দাঁড়িয়ে নিজের জীবন উৎসর্গ করেছে। তাহলে কিসের এত গর্ব ছিল? স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট প্রত্যেকটি জায়গায় শুধু বাপের নাম দিয়ে ভরিয়ে দিয়েছেন। 1 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট, 500 টাকার নোট, প্রত্যেকটিতেই শুধু বাপের ছবি। All time Roma, you are so All time Roma, taste it, love it. আর এদেশের জন্য কেউ আন্দোলন করেনি, কেউ সংগ্রাম করেনি, কেউ রণাঙ্গনের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেননি। আজকে মৌলানা ভাসানীর ছবি নেই কেন টাকার নোটের মধ্যে? আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের ঘোষক, তার ছবি নাই কেন? আজকে জাহেল ওসমানীর ছবি নাই কেন? সব আপনার বাবা করেছে। তাজউদ্দিন সাহেবের ছবি নাই কেন? কারণ এই দেশটিকে বানাতে চেয়েছে একবারই শেখ দেশ, শেখের পারিবারিক দেশ, তাদের পারিবারিক জমিদারি। আর এই জমিদারি করতে গিয়েই তারা গোটা দেশকে একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে তারা টেনে নিয়ে গিয়েছিল। আর যখন যার ইচ্ছা নিজেদের লোক, নিজেদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবকে বিদেশে, যাতে দীর্ঘদিন, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম যাতে সুখে থাকতে পারে, তাই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অধিকাংশ সরকারি ব্যাংক লুট করার সুযোগ দিয়েছে। লক্ষ কোটি টাকা লুটে নিয়ে গিয়েছেন তারা। ওদের একটা ভিতরে ভিতরে ঠিকই ভয় ছিল যে আমরা যে অনাচার করছি, যে পাপ করছি, এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এই প্রায়শ্চিত্তের ভয় ভিতরে ভিতরে ছিল, কিন্তু প্রকাশ করতো না। যদি তারা মনে করেছে যে যেন তেন প্রকারে আমরা হয়তো টিকে যাব। কিন্তু আল্লাহর মায়ের বলে একটি কথা আছে। উনি মনে করেছেন পুলিশ, র্যাব দিয়ে মিছিল বেরোলেই, গণতন্ত্রের কথা বললেই, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বললেই বেনজিরদের মতো অনেক ঘাতক তিনি তৈরি করেছিলেন, অনেক জল্লাদ তৈরি করেছিলেন, অনেক কসাই সারা বাংলাদেশে তৈরি করেছিলেন পুলিশ বাহিনীর মধ্যে, র্যাবের মধ্যে। এদেরকে দিয়ে তিনি শেখ হাসিনা নির্দ্বিধায় গুলি চালাতে দ্বিধা করেননি। এদেরকে দিয়েই 15 বছর আন্দোলনকামী মানুষকে হত্যা করেছেন একের পর এক, শুধুমাত্র নিজের মসনদ এবং মখমলের গদি এইটা ধরে রাখার জন্য।